हेलो गाइस, मेरा नाम है शोभिक। आप लोग क्या मेरा हिंदी समझ पाओगे? आर यू ऑल আন্ডারস্ট্যান্ড মাই ইংলিশ, মতলব হিন্দি? ঠিক আছে, তাহলে আমি বাংলায় কমেডি করছি। তো আজকের টপিক হলো কিছু বন্ধুরা যারা কিছুতেই স্বভাব বদলাচ্ছে না, মরলেও মনে হয় স্বভাব বদলাবে না। তো অনেকে শুনেছি মরার পর স্বভাব বদলে যায়, অন্য আত্মায় মানে অন্য শরীরে যাওয়ার পর। কিন্তু ওদের স্বভাব বদলাতেই চাইছে না। ছোটোবেলা থেকে আমার তেমন একটা বন্ধু ছিল না, মানে প্রাইমারি স্কুলে আর কি। ছোটোবেলায় আমার 5 জন বন্ধু ছিল, মানে 5 জন বন্ধুর নাম বলছি আমি। প্রথমটা ছিলাম আমি, তারপর আমি, তারপর আমি, তারপর আমি, তারপরটা আমি ছিলাম না, তারপরটা ছিল মি। ও মি মানে আমি? ও আচ্ছা আচ্ছা, নতুন ঢুকেছে। মি মানেও আমি। তো তারপর যখন বড় হয়ে হাই স্কুলে গেলাম, নতুন বন্ধু বান্ধব এলো। তাদের মধ্যে নতুন যে বন্ধুগুলো হলো, আমি, সাগ্নিক, সুমিত, আয়ুষ, বর্ষণ, এরাই ছিল। আর এদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমাদের বন্ধুদের মধ্যে কখনো ঈশ্বর পাবনা দিক যে আমাদের বন্ধুদের মধ্যে কখনো টাকা পয়সার ব্যাপারটা না আসেনি। কারণ আমাদের টাকা পয়সার মধ্যে বন্ধুরা চলে আসতো। তো আমাদের এই করে করে কোনো দিনও প্রেমও সম্ভব হয়ে ওঠেনি। কারণ আমাদের গ্রুপের মধ্যে যেই প্রেম করতো, বাকিরা নজর দিয়ে নষ্ট করে দিত। আর কী নষ্ট করতো তোমরা তো জানোই। আর আর তারপর আমরা বন্ধুরা মিলে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে কঠোর বিশ্রামের পর আবার টিফিন টাইমে খেলতে যাওয়া, খেলতে গিয়ে টস নিয়ে ঝামেলা করা কিছুক্ষণ ধরে। স্কুলে টস করা মানে একটা আলাদাই ব্যাপার। এই হাতে ঘাস নিল, এই এদিকে বল আছে কি নেই? আছে, এই দেখ। আরে ওটা তো তিল, তিল সবারই থাকে। ও আচ্ছা, এটা তিল ছিল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এরকমই চলতো আর কি। তারপর একদিন হঠাৎ আমাদের বন্ধু একটা খুবই ভীষণ একটা রোগে আক্রান্ত হলো। রোগটার নাম হচ্ছে ভদ্র হওয়া। কারণ আমাদের বন্ধুদের মধ্যে সবাই অভদ্র আর সিঙ্গেল। আমাদের সিঙ্গেলপনা দেখে আমাদের স্কুলে কোনো কাজের মাসি ছিল না। ওনার এত ভয় ছিল যে উনি রিটার্নই নিয়েছিল। তারপর কাজের মেসো এলো। কিছুদিন যাওয়ার পর কাজের মেসো স্যারকে গিয়ে কমপ্লেন করেছে, আমি এদের ঘরে ঝাঁট দেবো না, আমার রিস্ক লাগছে। এ কেমনভাবে তাকায় আমার দিকে। তো আমাদের মধ্যে একটা কমন ফ্রেন্ড ছিল খুদি। ও কাজের মেসোকে টোনটিটকিরি মারতো। এ কি, কাজের মেসোকে টোনটিটকিরি? আমি হলে তো করতাম না, ডাইরেক্ট হাত ধরে টানতাম। তারপর ওর একটা ভাইও ছিল, খুদির ভাই, তোমরা বুঝবেই হয়তো। আর ওর ভাই তো আরও লেজেন্ড ছিল। দাদা মার মার, ল্যাংমার একটা মেরে আমার কাছে পাঠিয়ে দিই। তো এরকমই চলতো আর কি। আমরাও মেনে নিয়েছিলাম আমাদের অবস্থাটাকে। কেউ পাত্তাও দেয় না, আমরাও সবাইকে পাত্তা দিই। স্কুলের প্রায় সবাইকেই প্রপোজ করা হয়েছিল, মানে সব মেয়েকেই, ছেলেরাও বাদ যায়নি। তো তারপরেও কেউ পড়ছিল না। কিন্তু তারপর একদিন আমাদের মধ্যে একটা বিবর্তন এলো যে আমরা আর কাউকে প্রপোজ করব না। প্রপোজ করলেও এমনভাবে করব যে সে আর মুখোমুখি যাতে কিচ্ছু না বলতে পারে। কারণ আমরা মোবাইলে মেসেঞ্জারে প্রপোজ করব। তো এইভাবে আমি প্রথম শুরু করেছিলাম। হাই বললাম, তারপর হ্যালো, দুটোই আমি বলেছিলাম। হাই আর হ্যালো আমিই বলেছিলাম। তারপর ওদিক থেকে কোনো রিপ্লাই আসেনি। আর আমি তো ভেবেছিলাম যে মারাই গেছে হয়তো। তো এরকমই কাহিনিটা, এরকমই বন্ধুদের। আজকের মতো এতটাই, টাটা।